রাধে রাধে, সবাই কেমন আছো বন্ধুরা? আমিও ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। সকাল সকাল স্কুল থেকে চলে এসেছি, আর এসেই দেখো কত জামা কাপড় নিয়ে কাচতে চলে এসেছি। বেশ অনেক দিন হয়ে গেল জামা কাপড়গুলো পড়ে আছে, তো কাচা দেওয়া হয় না সময়ের অভাবে, আর শারীরিক অসুস্থতার কারণের জন্য এগুলো কাচা দেওয়া হচ্ছিল না। তার জন্য আজকেই নিয়ে বসে পড়লাম। তো সকালবেলায় অনেকটা তাড়া ছিল, যার জন্য আমি বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি। তো এখনই এগুলো আমি ধুয়ে ফেললাম। একটু খুব ব্যস্তই করছিলাম, কারণ এরপর তো দুপুরে রান্নাটা করতেই হবে, অনেকটা বেলাও হয়ে এসছে। প্রথমেই আমি ভাতটা রান্না করব, তার জন্য আমি চালটা পরিষ্কার করে ধুয়ে চাপিয়ে দিলাম। আজ নিরামিষ রান্না হবে, তার জন্য ভাতে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, কারণ আমার সোনা বাবাটা আলু সেদ্ধটা খুব ভালো খায় নিরামিষের দিন। আর এদিকে ফ্রিজে ছিল দুধের সর, এক কৌটা হলেই আমি এটাকে জ্বালিয়ে ঘি তৈরি করি। তো যার জন্য আমাকে এখন ঘিটাও তৈরি করতে হচ্ছে। তো দেখো জ্বালিয়ে জ্বালিয়ে যখন খুব ঘন হয়ে আসছে, অনেকটা তেল ছেড়ে বের হচ্ছে এর থেকে। এবার ঘিটাও রেডি হয়ে গেছে। একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিলাম, আর চামচ দিয়ে ভালো করে চিপসে ঘিটা বের করে নিলাম। 100 গ্রামেরও বেশি ঘি বের হয়ে এলো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটা ঝরা দিয়ে দিলাম। এরপর এলাম সবজি কাটতে। আজকে দুপুরে মেনুতে ছিল ভেজ ডাল, তার জন্য আমি গাজরগুলো কুচি করে কেটে নিলাম, আর সঙ্গে দিয়েছিলাম কিছু মটরশুঁটি আর টমেটো কুচি। আর ছিল উচ্ছে বেগুনের শুক্তো, তার জন্য উচ্ছেগুলোও আমি দানা বের করে কেটে নিয়ে নিলাম। আর ছিল পটল পোস্ত, তার জন্য পটলগুলো আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম টমেটো কুচি, আর দিয়েছিলাম টুকরো করা আলু। সবজিগুলো আমি কেটে রেডি করে নিয়ে নিলাম। এদিকে আমার ঘিটা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আমি একটা পাত্রে ঘিটা ঢেলে নিলাম। তো অনেকটাই ঘি হয়েছে। এরপর চলে এলাম সজনে পাড়তে। তো গাছটা অনেক ছোট ছিল, আর সজনেগুলো বেশ বড়ই হয়ে গেছে। তো ভাবলাম যে পটল পোস্তের সঙ্গে একটু সজনে দিলে ভালোই হয়। তো তার জন্য সজনেটা নিয়ে এলাম। কিছু কিছু সময় এত ব্যস্ততা হয় যে আমাকে 3টে 4টে ওভেন জ্বালিয়েও রান্না করতে হয়। তো অনেকটা বেলাও হয়ে গেছে, তার জন্য একটু ব্যস্ততাই ছিল। এদিকে পোস্ত পটলের জন্য আমি পোস্ত আর সরিষাটাও বেটে নিয়ে নিলাম। এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে। আর রান্না করতে করতে আমার টুকিটাকি যত কাজ থাকে, মোছা ধোয়া, সেগুলোও আমার হয়ে যায়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটাই ছিল আজকের দুপুরের মেনু। এদিকে দুধটাও জ্বালানো হয়নি, তার জন্য ওটা আবার জ্বালাতে বসিয়ে দিয়ে বাকি কাজটুকু সেরে নিলাম। চলে এলাম ঘর পরিষ্কার করতে। তবে হ্যাঁ, এখনকার দিনের কাজ অনেকটা সহজ হয়ে গেছে। কাপড় দিয়ে কেউ বসে এখন ঘর পরিষ্কার করে না। আর এভাবে দাঁড়িয়ে ঘরটা মুছলে অনেক কম সময়ে খুব তাড়াতাড়ি ঘরটা হয়ে যায় মোছা। তো তার জন্য ঘরটাও আমার মোছা হয়ে গেছে। এরপরে আমি গেছি জামা কাপড় কাচা ধোয়া করতে। সংসারের এই সব টুকিটাকি কাজ করতে করতে